ষড়যন্ত্রকারীরা, আওয়ামী দোসরেরা, ভারতের দালালেরা শুধু হাদিকে হত্যা করে নাই, তারা জুলাইকে হত্যা করার চেষ্টা করেছে। আমার দেশের এরিয়ার মধ্য দিয়ে একটা মানুষ গুলি করে চলে গেল, সে ভারত যাচ্ছে। তারপর আমরা জানতে পারতেছি আমার কেন 20 মিনিটের ভিতর দেশের সমস্ত জায়গা থেকে লক করা হইল না, যে কেউ যাইতে পারবে না বাংলাদেশের বাইরে। আমার ভাই বলল কেন? প্রশাসন জবাব চাই। হুঁশিয়ার সাবধান। হাদি 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 হাদি। প্রশাসন জবাব দেয়। আমার ভাই বলল কেন? প্রশাসন জবাব দেয়। প্রশাসন জবাব দেয়। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। প্রশাসন জবাব দেয়। আমার ভাই বলল কেন? প্রশাসন জবাব দেয়। বিধান দিতে দেব না, বিধান দিতে দেব না, বিধান দিতে দেব না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, বাংলাদেশের সাধারণ মানুষের কণ্ঠস্বর জনাব শহীদ শরীফ ওসমান হাদি ইতিমধ্যে আল্লাহ তাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা দেশপ্রেমিক পিরোজপুরের সর্বস্তরের জনতা সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং পূর্ণাঙ্গ রূপে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে আবারও রাজপথে নেমে এসেছি। জুলাই যোদ্ধারা এবং জুলাই সংগ্রামে যারা একসাথে আন্দোলন করেছি, সবাই আজকে একত্রিত হয়েছি আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের এই হত্যার প্রতিশোধের জন্য। আমরা এর বিচার চাই। আমরা ভেবেছিলাম যে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে আমাদের যে জুলাই যোদ্ধার যে স্পিরিট, সেই স্পিরিটকে ধরে রেখে তারা সেই সন্ত্রাসীদের বিচার করতে পারবে, কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই ইন্টারিম গভর্নমেন্ট এখানে সর্বস্তরে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের শেষ কবে একজন পাবলিক ফিগারের মৃত্যুতে এত মানুষ কষ্ট পাইছে, কান্না করছে আমি দেখি নাই। 90% সমস্যা দূর হয়ে যাবে যদি ভারতীয় আগ্রাসন বাদ দূর করা যায়। তো আমাদের হচ্ছে সেই জন্য কাজ করা। এভাবে আজকে শুক্রবার জন্য আবার কার না কপাল কি আছে আমরা জানি না। এই জন্য প্রশাসনিক ভাবে যারা আছে তারা যেন আমরা বিশেষ করে আমরা যে জুলাই যোদ্ধা আছি তাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। সব জুলাই যোদ্ধার কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের কিন্তু মধ্যে কিন্তু অনেক দুষ্কৃতকারী ঢুকে গেছে। আমাদের এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে তারা বিভিন্ন রকমের ঝামেলা তৈরি করবে এবং সেই ঝামেলার দায়ভার কিন্তু আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। সবাই সজাগ দৃষ্টি রাখতে হবে, সবাই চোখ কান খোলা রেখে চলতে হবে, যাতে করে কোন দুষ্কৃতকারী আমাদের আন্দোলন সংগ্রামের আমাদের পরিচ্ছন্ন দাবির মধ্যে যেন ঢুকে আমাদেরকে বিতর্কিত না করতে পারে। আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। শহীদের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা